আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.2 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো সমাধানে চলে যাই। দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। এখানে একটা ধারা দেওয়া হয়েছে এবং বলেছে কি ধারাটির কোন পদ 1/2। দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো দেখবো বিভিন্ন বোর্ডে প্রশ্নটা এসেছে। তো চলো আমরা এটা সমাধান করি। এখান থেকে আমরা কি দেখি যে মনে করি, আমি লিখব মনে করি ধারার প্রথম পদকে আমরা সর্বদা এ দ্বারা প্রকাশ করি। এখান থেকে তুমি এর ভ্যালু কত পাও ভাইয়া বলো? প্রথম পদটা কত? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। এইভাবে ধারাটা অসীম পর্যন্ত গেছে, ঠিক আছে? তো এখানে প্রথম পদ আমরা পাই এর ভ্যালু 128, তাই না? প্রথম পদ আমার এখানে আছে 128। এখন ধারার সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি আর দ্বারা, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি। আর এর ভ্যালু যেন কিভাবে আনে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ। তাহলে দ্বিতীয় পদটা আছে ভাইয়া কত? 64। কত দ্বারা ভাগ হবে? প্রথম পদ দ্বারা। তাহলে প্রথম পদটা কত পাইছিলাম? 128। এইটা দ্বারা ভাগ করব। এখন যদি আমরা একটু কাটাকাটি করি ভাইয়া, 64 একে 64 এবং 64 দুগুণী তুমি দেখো 128 হবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে টোটাল আর এর ভ্যালু কত পাই? 1/2। আর এর ভ্যালু এখান থেকে কত আসে? 1/2। এখন দেখো তোমাকে কি বলছে, ধারার কোন পদ 1/2। আচ্ছা আমি যদি তোমাকে বলি, ধরো আমরা অ্যান্সার জানি না, আচ্ছা তোমাকে বললাম যে ধারার 10তম পদ 1/2, তাহলে ওই 10 আসলে কি? যদি বলি ধারার 10তম পদ 1/2, তাহলে 10টা হবে n এর ভ্যালু। মানে আমি তোমারে বললাম যে n সমান 10, এই 10তম পদের মান হলো 1/2, ঠিক আছে? তাইলে আমি আপাতত এইখান থেকে কি পাই দেখো তো? n এর মান 10, n এর মান হাফ। তাইলে আমি এই হাফটাকে আপাতত n এর ভ্যালু হিসেবে চিন্তা করতে পারি না, যে ধারার nতম পদ হলো 1/2। তাই আমি প্রশ্ন মতে ধরে নিতে পারি যে ধারার nতম পদ হলো 1/2। তাই আমি এই যে হাফকে কি লিখব? প্রশ্ন মতে কি লিখতে পারি? আচ্ছা ধরি, এখানে প্রশ্ন মতে না লিখে ধরি ধারার nতম পদ। ভাই দেখো এখান থেকে ধরি ধারার nতম পদটা কত ধরবো ভাইয়া? 1/2। আবার অনেকে নাও বুঝতে পারো যে nতম পদটা কিভাবে 1/2 হয়। আমি তোমার বললাম যে এক সময় n এর ভ্যালু যা পাবো, ঠিক আছে, ওইটা হবে 1/2তম পদ। আমি বললাম 10তম পদটা 1/2। তাই আপাতত আমি ধরে নিচ্ছি যে এই 1/2টাই nতম পদ। এখন বলো তো গুণোত্তর ধারার nতম পদের সূত্র কি? গুণোত্তর ধারার nতম পদের সূত্র আমরা জানি, আমরা কি জানি বলো? আমরা জানি nতম পদ সমান হলো a আর পাওয়ার n-1। বলো এটা কে জানো? এটা কে জানো? ওকে, এবার দেখো তুমি a এবং r এর ভ্যালু এখানে বসাই দাও। a এবং r এর ভ্যালুটাকে বসাই দাও। দেখো তো এর মান কত? এর মান হলো 128। তাই আমি এর স্থলে লিখবো 128। এর সাথে আর আছে গুণ, তাই তুমি দাও গুণ। বলো তো আর এর মান কত? আর এর মান কত ভাইয়া? এই যে আর এর ভ্যালু পাচ্ছি আমরা এখান থেকে 1/2। তাই আমি এখানে আর এর স্থলে লিখবো 1/2। যেহেতু আর এর উপরে পাওয়ার n-1, তাই আমি এই টোটালটার উপর দেবো n-1। n এর মান তো আমরা এখনো জানি না, ঠিক আছে? আমাদের বের করতে হবে n এর মান। তাহলে আমরা বলতে পারবো যে 1/2 কততম পদ। আচ্ছা এখন বলো এই যে তুমি টোটাল মানটা পাচ্ছ, এটা আসলে কি? এইটা হলো ভাইয়া ধারার nতম পদ। এই টোটাল মানটা কি? ধারার nতম পদ। আচ্ছা দেখো তো আমরা এই যে
128 ইন্টু 1/2 এর পাওয়ার হলো n-1। এইটা আসলে কি পাচ্ছিলাম এখান থেকে? n তম পদ না? তাহলে এইটাও n তম পদ, এইটাও n তম পদ, তাহলে এই দুইটা পরস্পর সমান লিখতে পারি। তার মানে কি লিখতে পারি প্রশ্ন বলো? প্রশ্ন মতে এখান থেকে আমরা লিখতে পারি যে 128 ইন্টু 1/2 এর হোল টু দি পাওয়ার n-1 সমান 1/2। এটা কে কে বুঝতে পারছে বলো? দেখো ভাইয়া, আমরা ধরে নিয়েছিলাম যে ধারার n-তম পদ হলো 1/2, আর আমরা n-তম পদ এখান থেকে কত পাই? এই টোটালটা পাচ্ছি এখান থেকে, তাহলে এই n-তম পদ সমান 1/2। এখন তুমি এখান থেকে ক্যালকুলেশন করে n এর মান আনো, ক্যালকুলেশন করে n এর মান আনো। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করো। দেখো তো ভাইয়া, 128 কে যদি আমরা ডান পক্ষে পক্ষান্তর করি তাহলে কি হয়? এইটা আছে গুণ, ওদিকে পক্ষান্তর করলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কে থাকে? এখানে থাকে 1/2 এর হোল টু দি পাওয়ার n-1 সমান দেখো এই 128 এখানে ভাগ হয়ে যাবে, তো নিচে তো 2 আছে, তাহলে নিচে 2 এর সাথে গুণ হবে না, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2 ইন্টু 128। এখন এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা। দেখো ক্যালকুলেশন করলে কত হয়? 2 ইন্টু 128 ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি ভাইয়া 256। এখন দেখো এদিকটা করি, এখানে করি, এইখানে কে আছে? এখানে আছে 1/2 এর হোল পাওয়ার n-1। এই দেখো এখানে যা আছে তাই লিখলাম, আর এখানে যদি 2 দ্বারা আমরা 128 কে গুণ করি নিচে হয় 256। নিচে কত হয়? 256। এখন দেখো আমার কার মান লাগবে? n এর মান লাগবে। তাহলে তুমি বুঝতেই পারছো তোমাকে 1/2 কে ভ্যানিশ করতে হবে, লাগবে n এর মান, ভ্যানিশ করতে হবে 1/2 কে। তাহলে আমরা কিভাবে 1/2 কে ভ্যানিশ করতে পারি? দেখো 256 এইটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে এখানে হাফ হয়, তাহলে উভয় পক্ষ থেকে 1/2 আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে একটু ভালো মতো লক্ষ্য করো কিভাবে ভাঙাই। 1/2 এর হোল টু দি পাওয়ার n-1। এখন তুমি এইটাকে ভাঙাইয়া এমনভাবে লিখবা যাতে 1/2 হয়, এখানে 1/2 হয়, তাহলে উভয় পক্ষ থেকে 1/2 বাদ যাবে। তাহলে আমরা দেখি তো 256 কে কি করলে 1/2 বানাতে পারি। দেখো তো, যদি আমি 2 এর উপরে পাওয়ার তোমার 5 দিই, দেখি কত হয়, তাহলে হয় 32। আমি একটু বাড়াই দিই ভাইয়া, 256 এখানে লিখলাম 8, এখানে আমি 8 দিলাম, 2 এর উপরে পাওয়ার 8 দিলাম, আমি দেখতে পাচ্ছি তাহলে হয় 2056। তাহলে আমি এইটাকে ভেঙে 1/2 এর হোল পাওয়ার লিখতে পারি তোমার 8। এইটা কে বুঝে নাই বলো কিভাবে? দেখো তুমি যদি এই পাওয়ার 8টাকে 1 এর উপরে দাও তাহলে হবে 1, ঠিক আছে, এবং যদি 2 কে পাওয়ার 8 করো ক্যালকুলেটরে, 2 কে যদি পাওয়ার 8 করো তাহলে পাবা 256। তাহলে বলো তো এই টোটাল লাইনটাকে ক্যালকুলেশন করলে তুমি পিছনের লাইনটা পাচ্ছ না? তাহলে এখন এখান থেকে সহজে আমরা n এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে? দেখো এখান থেকে 1/2, এইখান থেকে 1/2 চলে যাচ্ছে, ঠিক আছে, কারণ আমরা জানি সমানের এক পক্ষের ভিত্তি এবং সমানের অপর পক্ষের ভিত্তি যদি সমান হয় তাহলে ভিত্তি এবং ভিত্তি বাদ দিয়ে শুধু পাওয়ার দুটোকে আমরা সমান লিখতে পারি। তাহলে এখান থেকে এই ভিত্তি বাদ, বাকি থাকে কি ভাইয়া? n-1 এবং ওদিকে পাওয়ার আছে 8। এটাকে কি বুঝছো? ভিত্তি মিলে যাচ্ছে উভয় পক্ষের, তাই দুইটা বাদ, বাকি থাকে কে? এদের পাওয়ার। তাহলে পাওয়ার হলো n-1 এবং এইখানে পাওয়ার হলো 8। এখন এইখান থেকে বলো n এর মান কিভাবে আনবো? আমি যদি বলি n এর মান 9, তাহলে তুমি কি বলবো আমারে? n এই -1টা দিকে পক্ষান্তর করলে হবে +1, 8 এর সাথে 1 যোগ করলে হবে 9। তাহলে n এর মান কত? 9। তাহলে এখানে বসে ধারার কোন পদ 12? আমরা কি ধরে নিয়েছিলাম যে ধারার n-তম পদ 12, তাহলে n এর মানটা কত আসছে? 9। তাহলে আমরা বলতে পারি না ভাইয়া ধারার 9তম পদ 12 না ভাইয়া 1/2, ধারার 9তম পদটা হলো 1/2। এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।